You mean the new supreme leader? You mean the son? How can there be an Iran? Well, I don't want to say that, but I was disappointed because we think it's going to lead to just more of the same problem for the country. So I was disappointed to see their choice. মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ভূমিকম্প। চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং আমেরিকার সম্পর্কে নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মুজতবা খামেনির। আর এই ঘোষণা ঘিরেই এখন বিশ্ব রাজনীতিতে টান টান উত্তেজনা। আলী খামেনির প্রয়াণের পর তেহরানের মসনদে এখন তারই পুত্র মুজতবা খামেনি। কিন্তু এই অভিষেককে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ইরানের এই অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তন নিয়ে এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুজতবা খামেনির নাম ঘোষণা হওয়ার পরপরই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ। আমরা আশা করেছিলাম ইরানের মানুষ নতুন কিছু দেখবে, কিন্তু এই নিয়োগের ফলে সেই পুরনো সমস্যার বৃত্তেই বন্দী হয়ে থাকবে দেশটি। ট্রাম্পের এই মন্তব্য যেন তেহরানের প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ। ট্রাম্পের দাবি, মুজতবাকে ক্ষমতায় বসানো মানেই হলো ইরানের নীতিতে কোনো পরিবর্তন না আসা, অর্থাৎ আমেরিকার চোখে ইরান যে সমস্যা হিসেবে পরিচিত ছিল সেই ধারা বজায় থাকবে। ট্রাম্পের মতে এই সিদ্ধান্ত কোনো সমাধান তো আনবেই না, বরং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন মুজতবাকে আমেরিকার পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে চলেছেন, ট্রাম্প তখন অত্যন্ত কৌশলী। সরাসরি উত্তর না দিলেও তিনি স্মরণ করিয়ে দেন যে নিজের ওপর হামলা হওয়ার কথা। তিনি বলেন, এই বিষয়ে মন্তব্য করা এখন অনুচিত হবে, তবে মনে রাখবেন আমার পিঠেও একসময় লক্ষ্যবস্তু এঁকে দেওয়া হয়েছিল। সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন ট্রাম্প বলেন যে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে আমেরিকার ভূমিকা থাকা উচিত। তিনি সাফ জানিয়ে দেন, আমরা এখানে জড়িত থাকতে চাই। ট্রাম্পের মতে ইরানে এমন কেউ ক্ষমতায় আসা দরকার যারা শান্তির ভাষায় কথা বলবে এবং দেশের মানুষের জন্য ইতিবাচক কিছু করবে। যদিও ট্রাম্প মুজতবাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন, তবুও রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছুটা অনিশ্চয়তাও প্রকাশ করেছেন। তার মতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এতটাই জটিল যে শেষ পর্যন্ত ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা নিয়েও এখনো ধোঁয়াশা কাটেনি। তিনি বলেন, আসলে কেউ জানে না সামনে ঠিক কী ঘটতে চলেছে। পুরনো কাসুন্দি ঘেঁটে ট্রাম্প আরও একবার দাবি করেন যে তার কঠোর পদক্ষেপের কারণেই ইরান মধ্যপ্রাচ্য দখল করতে পারেনি। তিনি জানান, যদি তিনি শক্ত হাতে হাল না ধরতেন তবে ইরান পুরো অঞ্চলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। মুজতবার এই নতুন অধ্যায়েও ট্রাম্প যে আরও আক্রমণাত্মক হবে তার ইঙ্গিত স্পষ্ট। Even now, I think they were looking to take over the Middle East because when you look, and we have pretty good proof, all of those missiles that were so stupidly aimed at Qatar.